আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করেছি, সেই রেসিপিটাই শেয়ার করব। তার জন্য আমি বেগুন, মিষ্টি আলু, উচ্ছে, পেঁপে, কাঁচকলা, গাজর সব নিয়ে নিয়েছি। এবার সবগুলোকেই আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁপেটা কিন্তু একটু পাতলা পাতলা করে করতে হবে, যেহেতু পেঁপে সেদ্ধ হতে একটু টাইম নেয়। পেঁপেটাকে একটু পাতলা পাতলা কাটতে হবে। এছাড়া বাকি সব সবজি আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যাতে একদম সব কটা একই রকম সাইজ থাকে, তাহলে দেখতে বেশ ভালো লাগে। ডাঁটা, উচ্ছে সব কিছুই। এবারে আমি উচ্ছেটাকেও সরু সরু পাতলা করে কেটে নিলাম, গাজরটাও সরু সরু পাতলা করে কেটে নিচ্ছি। সব কিছু আমার কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার একটা মশলা বানাবো। তার জন্য আমি গোটা ধনে, পোস্ত, সাদা সর্ষে, সাদা তিল আর এক টুকরো আদা, এটাকে আমি এবারে পেস্ট করে নেব। তার জন্য আমি এটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারেন, কিন্তু আমার বেটে করতেই বেশি ভালো লাগে, ওর জন্য আমি বেটে নিচ্ছি। সঙ্গে এবারে আমি সব সবজিগুলো একটু একটা একটা করে ভেজে নেব। প্রথমে আমি বড়িটা ভেজে নিলাম, এবারে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি। এমনি করে আমি সব সবজিগুলোই এক এক করে ভেজে নেব। আলু আর মিষ্টি আলুটা সবার লাস্টে করব। এবার আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর এবার মশলা যেটুকু বাকি আছে এটাকেও আমি বেটে নিই। এটা ভাজাভাজি করতে করতেই আমার মশলা পেস্টটা হয়ে গেল। সব ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি একটু আদা কুচি, রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবারে আমি সব শেষে মিষ্টি আলু, এমনি আলু আর ডাঁটা আর এই মটরশুঁটিটা একটু ভাজবো, একটু নুন দিয়ে দেবো। এবার জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। যখন এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, এবার আমি বাকি যেগুলো ভেজে রেখেছিলাম, একদম পুরো তো সেদ্ধ হয়নি, এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মশলা পেস্টটা দিয়ে ভালো করে একটু ফুটতে দেবো। যখন এটা ভালো করে এটা ফুটে আসবে, সেদ্ধ মোটামুটি হয়ে আসবে, তখন আমি সব শেষে বেগুন, উচ্ছে আর বড়িটা দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো, আর আন্দাজ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবো। আপনারাও যে যার আন্দাজ অনুযায়ী নুন আর মিষ্টিটা দিয়ে দেবেন। এবার আমার মোটামুটি হয়ে এসছে। সবশেষে আমি এর মধ্যে একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে শুক্তোর মধ্যে একটা আলাদা টেস্ট আসে, আর দেখতেও পুরো সাদা সাদা লাগে, বেশ ভালো লাগে। আমার এটা ফুটে উঠলেই আমার শুক্তোটা রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়েই এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার শুক্তোটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো।